হ্যালো ফ্রেন্ডস, আরুষিস কিচেনে আপনাদের সবাইকে আরেকবার স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের লাউ চিংড়ি রেসিপি বানিয়ে দেখাবো। এটা বানানোর জন্য আমি একটা মাঝারি সাইজের লাউ নিয়ে নিয়েছি। আমি অল্প তেলে এটা রান্না করে দেখানোর চেষ্টা করব। তো আমি সর্বপ্রথমে এই লাউটার খোসা ছাড়িয়ে নেব এবং আলু ভাজার মতো করে লাউটাকে কেটে নেব একদম ছোট ছোট করে। অন্যদিকে আমি কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এই চিংড়ি মাছটাকে আমি একটু নুন হলুদ মাখিয়ে কড়াইতে দিয়ে ভেজে নেব। আমি মাছে একটু নুন একটু হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এবার আমি কড়াইতে সরষের তেল দিয়ে আমি মাছটাকে ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি সুন্দর করে ভেজে নেব। আমরা মাছটা কিন্তু খুব বেশি ভাজবো না, বেশি ভাজলে কিন্তু মাছটা শক্ত হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। তো মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। এবার কড়াইতে যেটুকু তেল আছে ওর ভিতরেই আমি আগে থেকে কেটে রাখা আলুটা ভেজে নেব। আমি একটা বড় সাইজের আলু এগুলো কেটে দিয়েছিলাম, সেটাকে দিয়ে আমি ভেজে নিচ্ছি। আমি একটু নুন একটু হলুদ দিয়ে দেবো। একটু নুন একটু হলুদ দিয়ে দিলাম। আলু ভাজা হতে হতে আমি লাউটাকে কেটে নেব। তো ফ্রেন্ডস, দেখুন আমি লাউটাকে প্রথমে এভাবে কেটে নিচ্ছি। প্রথমে আমি খোসা ছাড়িয়ে নেব লাউ থেকে। আমি গোটা লাউটা খোসা প্রথমে সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আমি লাউটা সুন্দর করে লাউ থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে আমি প্রথমে ধুয়ে নেব। আমি কিন্তু এরপরে আর লাউটা ধুবো না। তো আমি লাউটা দেখুন কীভাবে কেটে নিচ্ছি। লাউটাকে আমি প্রথমে এভাবে কেটে পাতলা পাতলা করে কুচি কুচি করে আলু ভাজার মতো করে কেটে নেব। এভাবে একদম পাতলা পাতলা করে আমি লাউটা কেটে নিয়েছি এবং গোটা লাউটা আমি কেটে নেব। দেখুন এবং পাতলা পাতলা করে। লাউটা কিন্তু একদমই কচি, বীজগুলো কিন্তু একদমই নরম। এবার আমি সমস্ত লাউটাকে কেটে নিচ্ছি। তো ফ্রেন্ডস, দেখুন আমি লাউটাকে এভাবে কেটে নিয়েছি পাতলা পাতলা করে। এবার আমি এটাকে রান্না করব। তো ফ্রেন্ডস, অন্যদিকে আমি কড়াই গরম করে নিয়েছি এবং কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল। এবার আমি তেলের উপরে একটু গোটা সাদা জিরে দিয়ে দিলাম, ছোটো চামচের এক চামচ। দিয়ে দেবো দুটো গোটা তেজপাতা। দিয়ে দেবো এক চামচ জিরে বাটা, 3টে চেরা কাঁচা লঙ্কা।
মশলাটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। মশলা ভাজা হয়ে গেছে, আগে থেকে কেটে রাখা লাউটা আমি দিয়ে দেবো। লাউ চিংড়ি রান্না কিন্তু আমি জল ব্যবহার করবো না, এতে যে জল আছে সেই জলেই রান্নাটা হয়ে যাবে। এর ভিতরে আমি দিয়ে দেবো এখন একটু নুন এবং একটু হলুদ দিই। ছোটো চামচে 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটু নুন। এবার আমি লাউটা একটু মশলাগুলোর সঙ্গে কষিয়ে নেব। এবার এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো, ঢেকে কিছুক্ষণ রান্না করবো যতক্ষণ না থেকে জল বেরিয়ে আসে। তো ফ্রেন্ডস, লাউটা আমি এইভাবে কষাতে কষাতে এর ভিতরে আমি আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি এবং আবার ঢাকনা দিয়ে রান্না করব কিছুক্ষণ। তো ফ্রেন্ডস দেখুন, লাউ থেকে জল বলতে আরম্ভ করেছে। এরকম অবস্থায় আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে এর ভিতরে দিয়ে দিচ্ছি এবং আরেকটু নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দেবো। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে দিয়ে দেবো। তো ফ্রেন্ডস দেখুন, লাউয়ের থেকে কতটা জল বলেছে, লাউটা একদম কচি ছিল। এবার এর ভিতরে আমি দিয়ে দেবো 1 চামচ মতো চিনি। আমি 1 চামচ চিনি এতে দিয়ে দিলাম এবং একটু নেড়ে চেড়ে আর 1 মিনিট মতো রান্না করে নেব। আমি এতে আরেকটু লবণ দেওয়ার প্রয়োজন মনে করছি। তো ফ্রেন্ডস, আমার অল্প তেল মশলায় তৈরি লাউ চিংড়ি রেসিপিটি একদম রেডি হয়ে গেছে। এটা কিন্তু খেতে খুবই ভালো হবে। বেশি তেল মশলা দিলে এই গরমে সমস্যা হতে পারে। এটা বাচ্চা বড় সবাই খেতে পারবে। সেজন্য আমি একদম নামমাত্র মশলা, শুধুমাত্র জিরে বাটা দিয়ে এবং সামান্য তেল দিয়ে এই রেসিপিটি বানিয়ে দেখালাম আপনাদের। আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। তো ফ্রেন্ডস, আমার লাউ চিংড়ি রেসিপিটি একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি আপনাদের সামনে সার্ভ করব। তো ফ্রেন্ডস, অল্প তেল মশলা দিয়ে আমি লাউ চিংড়ি রেসিপিটি রান্না করে দেখালাম। এটা কিন্তু অল্প তেল মশলা পড়েছে বলে কিন্তু এর টেস্টটা একদমই কমে যায়নি, খেতে ভালোই হয়েছে। আপনাদের যদি আমার রান্না ভালো লেগে থাকে তো এভাবে আপনারা একটু রান্না করে দেখুন এবং আমার রান্না বেশি বেশি করে শেয়ার করুন এবং লাইক কমেন্ট করে আমাকে জানান। এবং যেসব বন্ধুরা নতুন আছেন তারা প্লিজ একটু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।